আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল ইংরেজি গ্রামারের একটি অবিচ্ছেদ্য অংশ। যারা আর্টিকেল শিখতে আগ্রহী তারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখবেন না, তাহলে যেটুকু স্কিপ করবেন সেটুকু শিখতে পারবেন না। অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে। আর্টিকেল অ্যাডজেক্টিভের মতো নাউনকে বর্ণনা করলেও এরা অ্যাডজেক্টিভ নয়, কারণ অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আছে, কিন্তু আর্টিকেলের কোনো ডিগ্রি নেই। লক্ষ্য করো, সাবরিনা রিডস এ বুক, সাবরিনা রিডস দ্য বুক, সাবরিনা ইটস অ্যান আপেল। এখানে এ অ্যান্ড দিয়ে শব্দগুলো বুক এবং অরেঞ্জের পরিবেশে নাউন দুইটির নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করেছে। অর্থাৎ প্রথম ও তৃতীয় সেন্টেন্সে বুক এবং আপেলের সংখ্যা একটি বলে দিয়েছে এবং দ্বিতীয় বাক্যে বুককে নির্দিষ্ট করে দিয়েছে। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল মূলত দুই প্রকার, ইনডিফিনাইট আর্টিকেল এবং ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল বলতে অনির্দিষ্টতা বোঝায় এমন আর্টিকেল, এবং ডিফিনাইট অর্থাৎ নির্দিষ্ট বোঝায় এমন আর্টিকেল। যে আর্টিকেল দ্বারা নাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। যে আর্টিকেল দ্বারা নাউনকে নির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে ডিফিনাইট আর্টিকেল বলা হয়। দিকে ডিফিনাইট আর্টিকেল বলা হয়। এ অ্যান্ড দি এর উৎস, ওয়ান থেকে অ্যান থেকে এ, অর্থাৎ ওয়ান সংক্ষিপ্ত হয়ে অ্যান হয়েছে এবং অ্যান আরও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। দ্যাট থেকে দি, অর্থাৎ দ্যাট সংক্ষিপ্ত হয়ে দি হয়েছে। হোয়ার টু ইউজ আর্টিকেল, আর্টিকেল কোথায় ব্যবহার করতে হয় বা আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল ইউজুয়ালি ইউজ বিফোর নাউন, আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, বাট ফ্রিকুয়েন্টলি, কিন্তু মাঝে মাঝে ইট ক্যান বি ইউজ, এটি ব্যবহৃত হতে পারে বিফোর অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হতে পারে। যেমন হি হ্যাজ এ ক্যাট, কাজী নজরুল হ্যাড এ ইউনিক ট্যালেন্ট, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। প্রথম সেন্টেন্সটিতে এ ক্যাট, ক্যাট একটি কমন নাউন, এজন্য কমন নাউনের পূর্বে আর্টিকেল এ বসেছে। দ্বিতীয় সেন্টেন্সটিতে ইউনিক ট্যালেন্ট, ট্যালেন্ট এখানে নাউন, এর ইউনিক এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে এই আর্টিকেল বসেছে। তৃতীয় সেন্টেন্সে এখানে গার্ল আছে, গার্ল হচ্ছে নাউন, বিউটিফুল এটি অ্যাডজেক্টিভ এবং ভেরি এটি অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল এ বসেছে। সুতরাং বোঝা গেল আর্টিকেল নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে বসতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এটুকু ছিল। আজকে আর্টিকেলের যেহেতু প্রথম পর্ব, এজন্য বেসিক কিছু ধারণা দিলাম। পরবর্তী ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।